গেল রাগারাগি করে তো তাইলো না। তুমি কোনো চিন্তা করো না, আমার বাবা যদি রাগ করে কোনে গেল, আমার বাবারে বোঝানোর দায়িত্ব আমার। তোমার মতো তুমি থাকো, দেখি বাবার বুঝাইতে পারি কিনা। না তুমি ভয় পাই না। তুই এখনো যাস না বাইতে কোনে, তোর আমি লাঠি দে বাইরে রেখে দামু না, তুই আমার বাইতে কোন নামবি ওখান থেকে দামরা বুড়ে বিড়ে নিয়ে আইস, এই বিড়ে নিয়ে এখন আমার বাইতে কোন নাম। আব্বু আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আমার ভালোবাসার শিখে এই বুড়া দামরা বিড়ি তোর কাছে আপন হইলো, তুই এর ছাড়া থাকতে পারবি না। তুই এই কথা বলতে পারলি তুই আমার কাছে, তোরে কিন্তু আমি লাঠি দে বাইরে বাড়ি থেকে বিদে করব। এই বিড়িটা ভাগ, এক্ষুনি ভাগবি তুই। আব্বু দরকার পরে বাড়ি থেকে বাইরে যান, তাও আমি ওরে ছাড়া থাকতে পারবো না। তোরে যে আমি বুকের মাঝে রাইখা লালন পালন করে বড় করছি, তুই এই বুড়ার দামরা বিড়ির একটু ভালোবাসা সব কিছু বুঝলা গেলি গা। তুই মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা সব কিছু বুঝলা গেলি গা। আর এর তুই সুখী হতে পারবি না বাবা। তুই এই আপত্রারে বিদায় কর আমার বাড়ির থেকে। আব্বু তোমার পায়ে হাতে ধরে আব্বু মাইনা দাও। তুই আর পায় না, তোর স্থান আমার বুকে ছিল, বুকেই থাকবো। তুই খালি এই লোকটারে সরা আমার স্থান। আমি ওরা সারা বাঁচবো না। আব্বা ওরে ছাড়া আমি বাঁচবো না। তুই বাঁচবি না, মরে যাবি। আমার ভালোবাসা থেকে যখন এই স্বর্ণের টুকরা তোর কাছে বেশি আপন হয়ে গেছে, তুই খালি বাবা অরণ্য বাঘ আমার মাথা মতো নষ্ট রাখবে বাঘ। নলে কিন্তু আমি গ্রামের মাথা ডাইকে আমি চুন কালি মাইকে খেয়ে দেবো। আমার কিন্তু বুকটা এখন খাইয়া যাইতেছে। আব্বা তুমি যদি বাইর করে দাও আমি কোন যাবো আব্বা। তোর কোনো মাপ নাই, তোর কোনো মাপ আমার কাছে নাই। তুই যে কাজটা করছিস, তুই আমার একটা মাত্র সন্তান, আমি কত শখ করছি তোর। আমি দেখে শুনে 10টা দেখে একটা বিয়ে করাবো, তুই এই বুড়া বিটিকে বিয়ে করে নিয়ে আসছ। তুই এটা পাইলি সুখী, আমার ভালোবাসার কথা তুই বুঝে গেছিস। কেন আর ভাই কি হয়েছে রে ভাই? বুঝলাম না তোর এই কান্না বান্নার ইয়েতে চিৎকার মেচাজিতে থাকতে পারলাম না রে। এই দুইটা ওটা তো চিনলাম, এটাকে এই মেয়েটাকে। ভাই সেইটাই আমার দুঃখ। ইসমাইল আমার একটা মাত্র সন্তান, ও ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। আমি মানুষের বাড়িতে কাজ করে আমার জীবন যাপনটা পার করতেছি, এটা আপনারা দেখতেছে। এই বুড়া বিড়িরে বিয়ে করে নিয়েছে আমার 15 বছর পর বলা, এই বিড়ির বয়স 35 বছর। এটাকে ভাই কি স্থান দিতে পারি বলেন আপনি? আসলে বিষয়টা তো অত্যন্ত দুঃখজনক, এটা তো জানতে হইলে একটু সময় প্রয়োজন। যাই হোক আনোয়ার তুমি বসো, তুমি বসো, বইসা তারপর শুনতেছি। আপনিও বসেন, হ্যাঁ আপনিও বসেন, আমি কথাগুলা শুনতেছি। বিষয়টা কি হয়েছে? বস বস, আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে বস, আমি দেখতেছি বিষয়টা। আনোয়ার তো বিষয়টা একটু ভালো করে বলছে দিই। কি বিষয়টা হচ্ছে কি, মানে এই তোর ছেলে এই মেয়েটা নিয়ে আসছে। আমার ছেলেটা গার্মেন্টসে ভাই চাকরি করে। হ্যাঁ, ও আমার মাসে যা কামাই করে দেয় তাতে আমার সংসারটা চলে যায়। আমি মানুষের বাড়ি কাজ করি, কামলা দেই। আমার এই পোলারা কত শখ, আমার একটা মাত্র সন্তান। আমি 10টা মেয়ে দিকে একটা বোয়ালো। এই গার্মেন্টস থেকে এই বিড়িরে বিয়ে করে নিয়ে আইছে। এই বিড়ির বুইরা 35 বছর বয়সে আমার 15 বছর পর পোলার হাতে বিয়ে হয়েছে। অগ ভালোবাসা বেশি হয়ে গেছে, আমার কোনো ভালোবাসা নাই। আমি যে কামলা দিয়ে অনেক মানুষ করছি, এটা বুঝে গেছে। এটা তো আসলে অত্যন্ত কষ্টদায়ক একটা বিষয়। ঠিক আছে বসে, বস ওখানে বস, আমি বলতে বলছি, বসতে বলছি বস। বিষয়টা হচ্ছে যে তোমার তো বাবা, ওরে বোঝানোর মতো কোনো ভাষা আমার নাই, আমি ভাষাগুলো হারিয়ে ফেলছি। তুমি যে কাজটা করছো, একটা সুস্থ মস্তিষ্কে সুযোগ্য সন্তান এই ধরনের কুযোগ্য কাজগুলো করতে পারে না। তারপরেও আনোয়ার মনের একটা বিষয় আছে, যেহেতু কাজটা ভুল কইরাই ফেলছে, তো এই মেয়েটা বা কই যাইব? এত দুঃখী হয়তো কই যাইবে বল? কি করবি এখন ভাই? কিচ্ছু করার নাই ভাই। আপনি যাই কিছু কই, আমি ওই মেয়ে বাড়িতে রাখবো না। আপনি আইছেন ভালো হয়েছে, আপনার ডাকি নাই যে আপনি আইছেন। আপনারা কি বলে ধন্যবাদ দেবো আমি, সেইটা ভাষা খুঁজে পাইতেছি না। এই মেয়েদের বাড়িতে উনি তাড়িয়ে দেন আপনি। আচ্ছা তাড়ান লাগলে তাড়াবনি, ঠিক আছে? আমি মেয়ের একটু কথাগুলা শুনি। মেয়ের আপনি কি কথা শুনবেন? আপনি কি কথা শুনবেন? আর গার্মেন্টসের মেয়ে কখনো ভালো হতে পারে? আরে বাইরে আমি বুঝি, ঠিক আছে বুঝি ভাই, তুমি একটু মাথা ঠান্ডা কর, আমার দিকে একটু বিশ্বাস রাখ, ভরসা রাখ। না, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। আপনি এর আগে পরে যাই হোক টুকটাক মানুষের লোকে যাই লাগুক, আপনি যে
বিচার সালিশ করতে হবে, আপনার মধ্যে আমার বিশ্বাস আছে। তাহলে একটু বিশ্বাস আছে, আমার একটু কথা বলার সুযোগ দিই, আমি একটু কথা বলে দিচ্ছি, বিষয়টাকে একটু জানি। আচ্ছা যাই হোক, আপনি তো এভাবে চিনি না, যেহেতু বাইকটা নিয়ে আসছে, তো আপনি যে কাজটা করছেন আপনার মতভেদ অনুযায়ী এই কাজটা কি মানে একেবারে সঠিক হয়েছে? না সঠিক হয়নি, তারপর মনে করেন যে ওরে আমি ভালোবাসা ফেলেছি, ও আমার ভালোবাসা, আমরা দুইজন সুখী হয়েছি। এখন আমরা ভুল করছি, আমাদের কি আপনার বাবা এই বললে একটু বুঝে, আমার তো দুনিয়ায় কেউ নাই, আমি তো এতিম, আমার যাওয়ার মতো জায়গা নাই তো। ইমোশনাল কথা আমার বললেন না, ইতিমের ব্যথা আমি বুঝি, বাট আপনি যে কাজটা করছেন কাজটা ঠিক হয় না। তবে একটা বিষয় কি জানেন, মানি ইজ দ্য সেকেন্ড গড অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে খোদার পরে দ্বিতীয় খোদা হিসেবে মানুষকে টাকাকে দেখে। তো আপনি যে বিষয়টা করছেন এটা তো টাকার কোনো বিষয় না, এটা যে একান্তই মনের লেনদেন, সবই ঠিক আছে, কিন্তু সামাজিকতা বলতে তো একটা কথা আছে। সেই সামাজিকতা হিসেবে তো আপনার যে কাজটা করছেন এটা সম্পূর্ণই মানে অযোগ্যহীন, যোগ্যহীন না, এটা প্রাধান্য দেওয়ার মতো কোন কাজ আপনি করেন না। যাওয়ার তা তো হয়েই গেছে, এখন তো আমার নিরুপায়, আমি যাওয়ার মতো তো কোনো জায়গা নেই, আমি চলে যাবো। তুমি যে কাজটা করছো শিশু একটা বাচ্চাই বলা চলে, 15 বছরের একটা বাচ্চা, আর তোমার ম্যাক্সিমাম 40-45 বছর বয়স। তো রাষ্ট্রীয়ভাবে ধরতে গেলেও এটা অপরাধ। তো কাজটা কি, তুমি যে কাজটা করছো তোমার বিবেকে কি বলে কাজটা কি আসলে সঠিক হয়েছে? আমার দিদিদের কাছে আমি অপরাধ, আমি তো ভুল করছি, এরকম ভুল যেন আর কেউ না করে, আমি তো করেই ফেলেছি, আমার তো যাওয়ার মতো জায়গা নেই, আমি কি মানুষ। আমার শ্বশুরের করে বলে, আমার শ্বশুরের তার নিচে রাস্তায় দিয়ে গেল। তুমি সর্বশেষ একটা কথা বলছো, আমার কলিজার ভিতরে আঘাত লাগাইছে। তারপরও আমি আমার ভাইয়ের সাথে কথা বলে মিসল করে যাইতেছি, তো পরবর্তীতে আর এই ধরনের কোনো ভুলগুলা করো না। যা কানোয়ার, জি ভাই। যে ভুল তো আসলে বাচ্চাটা কইরা ফেলছে, মেয়েটাও ইতিম, একটু বিবেচনা দেখ ভাই কই যাইব ক, যে ভুলটা তোর ছেলেও করছে এও করছে, এখন এই মেয়েটা তোর ছেলের জায়গায় নে, ছেলেটার মেয়ের জায়গা দে, তাইলেই তো বুঝতে পারবি। এখন কি করবি ভাই, মাইনা নে ভাই। ভাই আপনি তো কইতেছেন কষ্টে আমার বুকটা ফাইটা যাইতেছে, তারপরে কি করবো আপনি বলতেছেন, আর আমার একটা সন্তান অসুখের লেগে ভাই আমি সব কিছু করতে পারি। তো খুব ভালো লাগলো, দোয়া করিস তোমরা যে মাপ চাও, ঠিক আছে, আর পরবর্তীতে কোনো প্রকার যেন ভুল না হয়। মাফ করে দাও বাবা। মারে। করে দাও বাবা। তোদের স্থান আমার বুকে, আমার ছেলে যখন ভালোবাসা তোরে নিয়ে আসছে, তোদের পায়ে স্থান না, তোদের স্থান আমার বুকে। তুই কখন আমার ছেলেরে কষ্ট দিস না। না বাবা,